আপনার সংসার ধর্ম করা, সন্তানদের মানুষ করা। আপনি রাত্রে ঘুমাতে গেলেন, সকালে ঘুম থেকে উঠে কাজে বেরোলেন, বাইরে বেরোলেন, মানুষের সঙ্গে মিশলেন, যা কিছু করলেন সব যদি নবিয়ানা তারিকায় হয়, সবটা হলো ইবাদত। সব ইবাদত। মুচকে হাসবেন, সুন্নতের সওয়াব পাবেন, হাতটা তুলে কাঁদবেন, গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে হাসলেও ইবাদত, কাঁদলেও ইবাদত। হাসলেও সওয়াব, কাঁদলেও সওয়াব। আল্লাহ আমাদের কি নিয়ামত করেছেন, আমরা কেমন মুসলমান ভাইরা আমার। আল্লাহ আমাদের সেই দরজা দান করেছেন নবীর উম্মতের ওসিলায়, নবীর ওসিলায়, দয়ার নবীর ওসিলায় আল্লাহ আমাদের সেই মর্যাদা দিয়েছেন। আপনি যখন হাসবেন নবিয়ানা তরিকায় মুচকি হাসা, আমার নবী মুচকি হাসতেন, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। তাবাসসুম হাসি, হাহা করে নয়, কাকা করে নয়, গাল হা করে দিয়ে নয়, মুচকি হাসি। সামনে দু একটা দাঁত হয়তো একটু বেরোলো, একটু ঠোঁটটা হাসি হাসি হলো, মুখটা হাসি হাসি হলো। এই হাসিটা আমার নবী বেশি পছন্দ করতেন, এই হাসিটা বেশি হাসতেন, মুচকি হাসি। এই হাসি হলো নবীর তাবাসসুম হাসি। আপনি মনে মনে করছেন নবী এই হাসি হাসতেন, আমি এই হাসিটা প্র্যাকটিস করব। ওই হাসিটা যত হাসবেন, নবী হাসতেন বলে তত নবীর তরিকাকে পছন্দ করা হলো, সুন্নতের সবটা আল্লাহ আপনার নামাজ আমলে লিখে দিল। আপনি খাবেন যখন চেটে বুঝে খাবেন, পরিমিত খাবার খাবেন, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন। হে তরুণ যুবকেরা, পরিমিত খাবার খাবেন, চেটে বুঝে খাবেন। এখন হাই সোসাইটির মানুষেরা খাবার অল্প খায়, ছড়ায় বেশি, কারণ লোককে দেখাতে হবে আমরা হাংরি নয়, হ্যাংলা নয়। আমরা হাই সোসাইটির মানুষ, 5 স্টার হোটেলে খাবার লোক, তাই তারা খায় কম, ছড়ায় বেশি, মানুষকে দেখায় ভাই আমার স্ট্যাটাস, তার আমিত্ব প্রকাশ করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আপনি অল্প নেবেন, পরিমিত নেবেন, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন। নবী কিভাবে খাবেন শিখিয়ে দিয়েছেন। এইভাবে যদি আপনি খান, নবিয়ানা তরিকায় খাওয়া হলো, দয়ার নবীর পদ্ধতিতে খেলেন, খাওয়ার পরেও সওয়াব পেলেন। আর আপনার এই পদ্ধতিতে খাওয়ার কারণে আপনার হজম শক্তি, লিভারটা ভালো রাখবেন কে? যারা বলেন কে? আপনার সুস্থতা রাখবেন আল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি যখন ঘুমাবেন, আল্লাহর নবী বলেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, আপনার নার্ভের সিস্টেমের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন ডান দিকে কাত হয়ে ঘুমানো। আমার নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন, নবী বলেছেন বলে ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন। 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, অটোমেটিক বিছানায় যখন যাবেন ডান দিকে আপনার শরীরটা চলে যাবে, সুন্নতের সওয়াবটা পাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমানো উচিত, কারণ বাম দিকে থাকে আমাদের হার্ট। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। হে তরুণ যুবকেরা, আপনি যদি ডান দিকে কাত হয়ে ঘুমান, আপনার হার্টটা ভালোভাবে কাজ করবে, শরীরের বিভিন্ন অর্গানে হার্ট পাম্পিং করে রক্ত সাপ্লাই করবে, এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে। যদি বাম দিকে কাত হয়ে ঘুমান, তাহলে সারা শরীরের ভারটা, ওজনটা বাম দিকে হার্টের উপরে পড়তে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। 1450 বছর আগে নবী যে কথা বলেছেন, সেটা আজকের যুগে মহাসত্য, ধ্রুব সত্য, আজকের যুগে সব বিজ্ঞান সম্মত। অনেক বলেছি আমি, ইন্টারনেট সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে আমার। একটা দুটো বক্তব্য নয়, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে। আমি অনেক বলেছি, কটা বলবো বলুন? পায়ের গিরার নিচে যেন আপনার পোশাকটা না চলে যায়। হে পুরুষেরা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যদি ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে পুরুষের পোশাকটা চলে যায়, সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। এর মধ্যে সায়েন্স আছে, আমি আজকে আর ব্যাখ্যা করতে পারবো না, সময় নাই। রাদ্দুস সালাম, সালামের জবাব দাও, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। আজকে আমরা চাচতো ভাই, ফুফুতো ভাই দেখলে, মামাতো ভাই দেখলে, চেনা পরিচিত হলে তবে সালাম দিই।
হ্যাঁ, তারপরে তো আবার এটা ফুরফুরা সিলসিলা, ওটা তাবলীগ, ওটা দেওবন্দি, ওটা বেরেলি, ওটা আহলে হাদিস। ওরে বাপরে, সালাম দেওয়া দূরের কথা, কথা বললে তাকালে নাকি গোনা হয়ে যাবে। আছে না নাই? আমার দাদা হুজুর কেবলা, এই জন্য আমি দাদা হুজুর কেবলা সিলসিলা আকীদাটাকে এত পছন্দ করি। আমি তার সেই খানদানের নাতি বলে নয়, এটা তো পরের ব্যাপার, বুঝতে পারছেন? এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, আমার দাদা হুজুর কেবলা কি বললেন? যে দাঁড়িয়ে করে না তাকে জোর করে হাত ধরে তুলবে না। কি মহাশয় বলেছেন না বলেন? হ্যাঁ, বলেছেন না বলেন? যে দাঁড়িয়ে সালাম কিয়াম করে, যে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় না তাকে জোর করে হাত ধরে তুলবে না। আর বাবা, যারা তোমরা করো না, কেউ করলে জোর করে হাত ধরে বসিয়ে দিও না। কি সুন্দর ফায়সালা! কারণ কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণ করতে পারবেন না আপনি যে নবীকে যখন সালাম দেবেন দাঁড়িয়ে দিতে হবে, বা নবীকে যখন সালাম দেবেন বসিয়ে দিতে হবে, কোথাও পাবেন না। কিন্তু সালাম দিতে হবে, এটা কোরআনের অর্ডার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে না নাই? এই আপনাদের মুখস্থ আছে না নাই? সবাইরই মুখস্থ, সবাই বলে ইন্না মানে মানে কি? এটা কোরআনের আয়াত, কোরআন মাজিদের আয়াত। ইন্না মানে কি? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু, তার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পেশ করে। আল্লাহ নবীর উপর দরুদ পেশ করে, ফেরেশতারাও পড়ে। আর বেটা মৌলবী বলে নবী আমাদের মতো মানুষ। যার উপর আল্লাহ দরুদ পেশ করে, ফেরেশতারা পেশ করে, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আর নবীকে সাধারণ মানুষ বানিয়ে ফেলে কিছু মানুষ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় ভাই আমার আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরাও দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু, এবং সালামও পেশ করো। জোরে হবে না? তাহলে সালাম দেওয়ার অর্ডার কার? আর জোরে বলেন কার? হ্যাঁ, দরুদ পড়ো নবীর উপর, সালামও পেশ করো নবীর উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ও আছে, ও মানে এবং, তাহলে সালাম দেওয়ার অর্ডার কার? আল্লাহর। যিনি দরুদ পেশ করতে বলেছেন তিনি সালাম দিতে বলেছেন। সালামটা কেমন ভাবে দেবে? তাসলিমা, সম্মানের সঙ্গে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার দাদা হুজুর পীর কেবলা, আপনার দাদা হুজুর কেবলা বলছেন, বাবা নবীকে সালাম দিচ্ছি বলে কথা, যাকে তাকে নয়, নবীকে সালাম দিচ্ছি। তো বাবা সম্মানের সঙ্গে আল্লাহ সালাম দিতে বলেছেন। তা আমরা মনে করি বুজুর্গানের দিন শত শত বছর ধরে তারা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে সম্মান করে সালাম দিতেন। আমি বাবা যেটা বিশ্বাস করি, আমার জ্ঞান বুদ্ধি এলেম দ্বারাই যেটা সাব্যস্ত হয়, যে আমি যখন নবীকে সালাম দেব দাঁড়িয়ে দেব। যারা তোমরা আমাকে ভালোবাসো তোমরা দাঁড়িয়ে দেবে। জোরে হবে না? জোরে হবে না? তবে বাবা যে বসে দেয় তাকে জোর করে তুলবে না, আর যে দাঁড়িয়ে দেয় জোর করে বসিয়ে দেবে না। এগুলো নিয়ে ঝগড়া করো না, অশান্তি করো না। এগুলো নিয়ে ঝগড়া অশান্তি করলে গুনাহগার হয়ে যাবে। সিবাবুল মুসলিমে ফুসুকুন, আল্লাহর নবীর হাদিস, ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান মুসলমানকে গালি দেওয়াটা, গালি দিলে ফাসিক হয়ে যাবে। এটা ফাসিকি কাজ। বুঝতে পারছেন? কত উদাহরণ দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আপনি যা কাজ করবেন সবের মধ্যে ইবাদত। সালাম দেবেন, সালামের মধ্যে আছে ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর দরবারে একদিন হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু নবী পাকের দরবার শরীফে আসছেন। দয়ার নবীর দরবার শরীফে এসেছেন। এসে দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আবু বকর হুজুরকে সালাম দিলেন না। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর অবাক হয়ে গেলেন। ভাই আলী, তুমি কেন আজকে আমাকে
আমাকে সালাম দিলে না, সালাম দেওয়ার দায়িত্বটা তোমার ছিল। কে কাকে সালাম দেবে আমার নবী বলে দিয়েছেন, একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবেন। উপবিভায় আমার চলে যাওয়া ব্যক্তি, পথচারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। হে তরুণ যুবকেরা, সালাম কাকে কাকে দেবে আমার নবী শিখিয়ে দিয়েছেন। ভাই আলী, তোমার দরকার ছিল আমাকে সালাম দেওয়া, কিন্তু তুমি তো সালাম দিলে না। আল্লাহর নবী এলেন, হযরতে আবু বকর সিদ্দিক হুজুর দয়ার নবীর কাছে কমপ্লেন করলেন হযরতে আলী মুর্তজা হুজুরের বিরুদ্ধে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আলী আজকে এসেছে আমার পরে, কিন্তু আমার এখানে আসার সময় সে আমাকে সালাম দেয়নি। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? এই কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান তো দেখি। মৌলানা সাহেব বলছে ঘুমিয়ে গিয়েছিল। একবার তাকবীরের ধ্বনি হবে জোরে, নারে তাকবীর। আচ্ছা আস্তে করে হবে নারে তাকবীর। এটা কেমন হলো বলেন তো? আস্তেও যেমন জোরেও তেমন। আচ্ছা একটু জোরে করে হোক তো নারে তাকবীর। ঠান্ডা বেশি লাগছে নাকি? ঠান্ডা বেশি লাগছে? কমিটির ছেলেরা, গ্রামের ছেলেরা, কমিটি ভাইরা আমার খুব সুন্দর করে ঘিরেছে, মাশাআল্লাহ, খুব শানদার ভাবে ঘিরেছে, খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি জানেন, আমি আসামেই প্রথম এলাম। আমি ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে গেছি, আসামে আমার আসা হয়নি। তবে বছরে আমি দু তিনটে করে যাই, বেশি যাই না বাইরে। কারণ আমার ওয়েস্ট বেঙ্গলে এত প্রোগ্রামের চাপ, 2026-27 সাল পর্যন্ত ফিলাম। আজকে যে আমি এসেছি ভাইরা জানে যে আমাকে অনেকগুলো প্রোগ্রামকে শিফট করতে হয়েছে, চেঞ্জ করতে হয়েছে, করে ম্যানেজ করে আসতে হয়েছে। আর আমি নিজে একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার, তা আমার যেহেতু সেইটাও দেখতে হয়, আর আমার এত প্রোগ্রামের চাপ, আমি বাইরে খুব কম যেতে পারি না। তবে আলহামদুলিল্লাহ অন্যান্য রাজ্যে, বাংলাদেশ থেকে শুরু করে অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আগামী সপ্তাহেও আমি মহারাষ্ট্রে প্রোগ্রামে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি করেন। তা আমি আসতে পারি না, আল্লাহ আনিয়েছেন। ভালো লাগছে আপনাদের পরিবেশ, আপনাদের সান্নিধ্য। আমার দাদা পীরের এত ভালোবাসার মানুষ আপনারা, মহাব্বতের মানুষ, মনটা ভরে যাচ্ছে। তবে বাবা ভালো করে আঁকড়ে ধরে রাখুন দাদা পীর হুজুরকে, তার ওসিয়াত, তার নসিহা। আমি ছোট হুজুরের নাতি, পিন্নগরী হুজুরের পোতা, আমি খারাপ হলে আমার থেকে সরে যান, কিন্তু আমার দাদা হুজুর কেবলা যে নির্দেশ দিয়ে গেছেন সেটা থেকে সরবেন না। কারণ তাকে আল্লাহ সে দরজা দিয়েছিলেন, তিনি জামানার মুজাদ্দিদের স্বীকৃতি পেয়েছিলেন। একবার জোরে সোরে তাকবীর হবে, নারে তাকবীর। এই গোশ খানা পড়া, এখানে গোশ চলে না? চলে না মনে হয়। গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন, টেম্পার দেখালে বাম্পারটা খেয়াল রাখবেন। নারে তাকবীর। ইসলামের গাড়ি 100-এ উঠবে, কি আপনারা ঝিমিয়ে গেলেন কেন? ইসলামের গাড়ি কত উঠবে? 100। ইসলামের গাড়ি কত উঠবে? 100। হ্যাঁ, নবীর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় না। জীবন দিয়েছে, ঈমান দেয় না। আর আমরা কেমন মুসলমান বুঝতে পারছেন? একটু বুকে হাত দিয়ে চিন্তা করলেই পারবো। ভাই আমার, ঈমানকে নষ্ট করব না, জীবন চলে যাবে, তুমি ঈমান যাবে না। একবার মহাব্বতের সঙ্গে জোরে সোরে নারে তাকবীর। আকবার। 70-এ উঠেছে গাড়ি, ইসলামের গাড়ি 70, এটা মানা যায় কি জি? 100 কি তুলতে পারবো না? হবে, দেখবো পারবেন? এই কারা কারা পারবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই হাত তুলছে, মাশাআল্লাহ। দেখি একবার লাস্ট চান্স দেব, কিন্তু বেশি সুযোগ দেব না। কারণ যে আলোচনা করব, এখন আলোচনা অর্ধেকও হয়নি, এখনো অর্ধেকের কাছাকাছি গেছে, বাকি অর্ধেক বাকি আছে। এখন দেখো জোরে সোরে কিন্তু 100-এ তুলতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। 90 উঠেছে, জোশ আছে আসামের মানুষের। 70 থেকে 90 তুলে দিয়েছে। জি হ্যাঁ, আর একবার দিলে মনে হচ্ছে হয়ে যাবে নাকি? হবে মনে হচ্ছে?
আমি কিন্তু বুঝতে পারবো হলো কি হলো না। জি হ্যাঁ, এবার কি করে বুঝবো সেটাও পরে বলে দেবো, দেখবেন বলে দেবো যে হ্যাঁ 100-এ উঠেছিল, কেন উঠেছিল। আচ্ছা আরেকবার চান্স দিচ্ছি, নেন লাস্ট চান্স। হে যুবকেরা মনে রাখবে, আল্লাহর নামে স্লোগান দিতে গিয়ে যদি গলায় ব্যথা হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের কিয়ামতের দিনে উপকারে লাগতে পারে। আমরা দুনিয়ার স্লোগান দিতে যাই, দুনিয়ার স্লোগান দিতে গিয়ে গলা বসিয়ে ফেলি, আমাদের ওদিকে বিশেষ করে। হ্যাঁ, একটু মিছিল ফিছিলে বেরোতে হয়, লোকজন বেরোয় আর কি, বুঝতে পারছেন না, আপনাদেরকে বেরোয় কিনা জানি না। 70 বছরের চাচা লাঠি ধরে বেরিয়েছে, লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আমাদের ওইখানে, আমাদের ওইখানে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে, কল হবে রাস্তা হবে পায়খানা হবে। উরে বাপ রে বাপ, চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, দুপুর বেলা গলা ফলা বসিয়ে এসে চাচিকে বলছে পানি দাও, পানি 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 দাও, পানি। চাচি মনে মনে করেছে মানে দুপুর বেলায় এসেছে ভোট মানে প্রচার প্রচার করে ভোগ লেগে গেছে, ভাত তরকারি দিতে বলছে। আধ ঘন্টা পরে ভাত তরকারি সব নিয়ে গিয়ে হাজির করছে, বলছে হতভাগী পানি দিতে বললো, মানে হতভাগী পানি দিতে বললো। রেগে গিয়ে বলছে চাচা, বুঝতে পারছে, বলছে তোমার গলা বসে গেল কেন, গলা বসে গেল কেন, এত কি করেছো? বলে বুঝিস না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করতে গিয়েছিল, খুশি করে গলা বসিয়েছে। হ্যাঁ আচ্ছা, সে বসানো অসুবিধা নাই, দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি পলিটিক্স করুন, করতে বারণ করছি না, কিন্তু আল্লাহর নামে স্লোগান দেওয়া দরকার আছে না নাই? যখন আল্লাহর নামে স্লোগান দেবে, বান্দা যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলবেন লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা আমি হাজির। একবার লাস্ট চান্স, আল্লাহর নামে স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে চালো, আল হাদিসের আলো করে চালো, শরীয়তের আলো করে চালো, মোবাইলের আলো। বলছি মোবাইলের আলো, বলছে ঘরে ঘরে জ্বালো। আমি বলেছি টেম্পার দেখালে হবে না, বাম্পার ঠিক রাখতে হবে, বলেছি না বলিনি? বলেন, বলে দিয়েছি। আজ ভাইরা আমার, তবে কথাটা ভুল বলেছে না ঠিক বলেছে? ঘরে সবার মোবাইলের আলো জ্বলে না, জ্বলে না? ওরে বাপরে, জ্বললে আর বন্ধ হয় না, সারাক্ষণ খুচুং খাচুং খুচুং খাচুং খুচুং খাচুং। আবার কিছু ছেলে বেরিয়েছে দেখবেন, মুসলমানের ছেলে, ওরা রাত দিন গেম খেলছে, ঢিডি 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 ঢিডি, খালি গুলি করছে, ফ্রি ফায়ার, পাবজি, উড়ি সর্বনাশ। এই আপনাদের এখানে ঢুকছিলাম, যখন ঢুকছি গাড়িতে, দেখছি রাস্তার ধারে 16 বছর 15 বছর অন্তত 20-50টা ছেলে বসে বসেই চালিয়ে যাচ্ছে, গুলি গুলি করছে, ওদের গুলি শেষ হয় না, ঢিডি 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 ঢিডি। এই ফ্রি ফায়ার যখন বেরিয়েছিল প্রথম প্রথম, যারা আগে খেলতো তারা মনে পড়ে যাবে, বললে মনে পড়বে। ওই ফ্রি ফায়ার নিয়ে আমি বক্তব্য রেখেছিলাম, আমার বক্তব্যটা ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে, শুধু ইন্ডিয়াতে নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর অনেকগুলো দেশে ভাইরাল হয়েছিল আমার বক্তব্য। যারা প্রথম প্রথম ফ্রি ফায়ার খেলতো তারা জানে ওতে দুটো ক্যারেক্টার ছিল, একটা হলো অ্যাডাম, একটা হলো ইভ। অ্যাডাম আর ইভের ক্যারেক্টার, আমরা যাকে আদম বলি, ইহুদি নাসারারা তাকে অ্যাডাম বলে, আমরা বলি হাওয়া, তারা বলে ইভ, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। হে তরুণ যুবকেরা, সেদিন আমি বলেছিলাম ফ্রি ফায়ারের ক্যারেক্টারে নিয়ে আসা হয়েছে অ্যাডাম আর ইভ। হে মুসলিম ঘরের যুবকেরা, তোমরা অ্যাডাম আর ইভের ডেসক্রিপশনে গিয়ে দেখো, সেখানে কি লেখা আছে ইংরেজিতে। আমি তাদেরকে প্রমাণ সহ দেখিয়েছিলাম,
অ্যাডামের ডেসক্রিপশনে গেলে পাবেন বিলিভ টু বি দা ফার্স্ট ম্যান টু ওয়াক দিস আর্থ, অর্থাৎ বিশ্বাস করা হয় ইনি হলেন সেই ব্যক্তি যিনি পৃথিবীর মাটিতে প্রথম পদার্পণ করেছিলেন। ইবের ডেসক্রিপশনে গেলে আপনি দেখতে পাবেন, আমি দেখিয়েছিলাম প্রমাণ সহ উইথ এভিডেন্স, আমি দেখিয়েছিলাম বিলিভ টু বি দা ফার্স্ট ওম্যান টু ওয়াক দিস আর্থ, অর্থাৎ বিশ্বাস করা হয় ইনি হলেন সেই ব্যক্তি যিনি হলেন সেই মহিলা যিনি পৃথিবীর বুকে প্রথম পদার্পণ করেছিলেন। আচ্ছা মুসলমানের যুবক, তোমাদের কাছে জানতে চাই এই পৃথিবীর বুকে প্রথম কোন পুরুষ আর কোন রানী পৃথিবীর জমিনে, কোন পুরুষ আর কোন নারী পৃথিবীর জমিনে এসেছিলেন? আপনারা এক বাক্যে বলবেন তিনি হলেন হযরতে আদম নবী আর মা হাওয়া আলাইহিস সালাম। আমি বলেছিলাম আমাদের নবীদেরকে গেমের ক্যারেক্টারে নিয়ে আসা হয়েছে হারাম, বলার পরে এত ভাইরাল হয়েছিল বিভিন্ন দেশের ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ভাই আমার যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, তারা আমার বক্তব্যটাকে কাটিং করে নিয়ে ইন্টারন্যাশনাল ভাইরাল করেছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে বিদেশি কোম্পানির কাছে খবর চলে গিয়েছিল যে অ্যাডাম আর ইভ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে ফ্রি ফায়ার খেলা বন্ধ করছে। কোম্পানি 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টারটা বন্ধ করেছিল। যারা প্রথম ফ্রি ফায়ার খেলতো তারা বলো আমি ঠিক বলছি না ভুল বলছি, হাত তুলে দেখাও। তারা জানে যে সত্যিই বন্ধ হয়েছিল 1 থেকে 1.5 মাসের মধ্যে। সেদিন আমি বলেছিলাম হারাম, আজও আসামের জমিনে এই ডুমুরতলা এলাকায় আজও বলে যাচ্ছি, হে যুবকেরা, মুসলমানের ছেলেরা যারা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো খেলো, ঘন্টার পর ঘন্টা এই অনলাইন গেমগুলো যারা খেলে তারা হারাম খেলছে, হারাম কাজ করছে। শুধু তাই নয়, আরো 1 লাইন এগিয়ে গিয়ে বলছি এরা সব শয়তানের ভাই। বলুন না নাউজুবিল্লাহ। আপনি বলবেন হুজুর আপনি আমাদের পীরের ঘরের নাতি পোতা, আহলে বায়াতের খানদানের রক্ত আপনার শরীরে, আপনাকে কত সম্মান করে আমার দেশে নিয়ে এলাম, প্লেনে করে এলেন, কত গাড়ি করে নিয়ে এসে সম্মান করে খাওয়ালাম বসালাম, আর আমাদের ঘরের ছেলেগুলোকে শয়তানের ভাই বলে দিয়ে চলে যাচ্ছেন। সকালবেলা লোকে বলবে না বলবে না? মৌলানা সাহেব বলছে সঠিক তো বলতেই হবে, সকালবেলা লোকে বলবে তো। আচ্ছা, কথাটা কিন্তু আমার নয়, কথাটা আল্লাহর। আর কোন কথা আছে? এই আলেমরা বসে আছে, জিজ্ঞাসা করেন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী, অপচয় খরচাকারী, অপচয় নষ্টকারী এরা সব শয়তানের ভাই। এটা আল্লাহর কোরআনে লেখা আছে ভাই। যারা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো ঘন্টার পর ঘন্টা খেলছে, তারা অপচয় পয়সা খরচা করছে, অপচয় সময় নষ্ট করছে, অপচয় মোবাইলের চার্জ নষ্ট করছে, অপচয় মোবাইলের ভাই আমার ইন্টারনেট নষ্ট করছে, অপচয় নিজেদের সময় নষ্ট করছে, অপচয় বুদ্ধি নষ্ট করছে, অপচয় পয়সা নষ্ট করছে, পিতামাতার অবাধ্য হচ্ছে, শিক্ষা থেকে দূরে সরে থাকছে, কাজ কারবার থেকে সরে থাকছে। এত কিছু অপচয় নষ্ট করার জন্য আল্লাহর কোরআনের আয়াত তারা আমি প্রমাণ করে দিয়ে গেলাম তারা শয়তানের ভাই পরিণত হয়েছে। এখন বলুন তো হে যুবক, যারা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো ঘন্টার পর ঘন্টা খেলে, তারা একদিকে হারাম খেলছে আর একদিকে শয়তানের ভাই। কারণ নেশা হলো হারাম, তারা নেশায় মেতে আছে। আল্লাহর নবী বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। তারা একদিকে নেশায় মত্ত হারাম কাজ করছে আর একদিকে শয়তানের ভাই। হে যুবকেরা, হে ছেলেরা, বাচ্চারা, তোমরা যারা খেলা খেলো, তোমরা আজ থেকে কি সেই অ্যাপগুলো ডিলিট করে দিয়ে সেখানে কোরআন মাজিদের অ্যাপ, আল্লাহর নবীর জীবনীর অ্যাপ, নামাজ শিক্ষার অ্যাপ কে 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 ডাউনলোড করতে পারো? হাত তুলে দেখাও মুসলমান। নারে তাকবীর। হে যুবকেরা,
তোমার জীবনটা ধন্য হবে। আজ থেকে যদি ওই অ্যাপগুলো ডিলিট করে দিয়ে সেখানে কোরআন মাজিদের বাংলা অ্যাপ, সেখান থেকে মানে অনুবাদ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করো, সময় পেলে একটু পড়ো। দয়ার নবীর জীবন জিন্দেগি, রাসূলের একটা জীবন জিন্দেগির অ্যাপ ডাউনলোড করো, সময় পেলে একটু পড়ো। একটা নামাজ শিক্ষার অ্যাপ ডাউনলোড করো, সময় পেলে পড়ো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে পায়ের গোড়ার নিচে যেন, পায়ে আমার মুসলমানের ছেলে যুবক, পায়ের গিরার নিচে যেন তোমার পোশাকটা ইচ্ছাকৃতভাবে না যায়, মাথায় রাখতে হবে। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। ছোটদের স্নেহ যে করে না, বড়দের সম্মান করে না, আল্লাহর নবী বলেন সে আমার উম্মত নয়। হে তরুণ যুবকেরা, কোন এতিম বাচ্চা যদি পাও, তাকে খুশি করবেন, তাকে কিছু কিনে দেবে, গিফট দেবে, তার মুখে হাসি ফোটাবেন। যদি সেটা করতে না পারো, কিছু যদি দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, অন্তত এতিম বাচ্চার মাথায় একটু তোমার স্নেহের হাতটা বুলিয়ে দাও। এই এতিম বাচ্চার মাথায় স্নেহের হাতটা বোলানোর কারণে আমার আল্লাহ তাআলা তোমার হাতেতে যতগুলো চুল তার লেগেছে, ততগুলো সব তোমার নামাজ আমলে দান করে দেবে। পিতা মাতার চেহারা শ্রদ্ধার নজরে যদি তাকাও, হে যুবক, পিতা মাতার খিদমত করবে। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাহাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমাদের উপর পিতামাতার ইহসান করা আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, কেননা তোমাদের মা কত কষ্ট করে তোমাদের গর্ভে ধারণ করেছে, তোমাদের ভূমিষ্ঠ করেছে, তোমাদের দুগ্ধ পান করিয়েছে। গর্ভে ধারণ করতে, দুগ্ধ দান করতে 30টা মাস সময় লেগে গেছে। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার যুবক যুবতীরা, তোমরা তোমাদের পিতামাতার ইহসানটা তোমরা করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ-মাই জান্নাত, তোমাদের বাপ-মাই জাহান্নাম। এখন ছেলেরা বাপ মায়ের এগেনস্টে কেস করে, আছে না নাই? আব্বা বলে, আব্বা জায়গাটা লিখে দেবে তো দাও, না হলে চললাম। পল্টুর আব্বা পল্টুকে লিখেছে, তুমি কবে লিখে দেবে? বলে, বাবা তুই তো আমার ন্যায় চাই, একটাই ছেলে, আমি মরে গেলে তোর সব। বলে, অত বুঝি না, কবে লিখে দেবে বলো। বাপেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার। ছেলেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে রেসিং সাইকেল ধরলো, ভ্যাভু প্যাপু ভ্যাভু ভ্যাভু, সোজা গিয়ে ঝন্টুর চায়ের দোকান, তিরঙ্গার দোকান। সেখানে গিয়ে বলে, শাহরুখ খান আমার চাচতো ভাই, সলেমান খান আমার ফুফুতো ভাই, কাজল আমার বোন, দেখ কেমন তিরঙ্গা খাবার ধুম। 10খানা তিরঙ্গা নিয়েছে, বুঝতে পারছেন, 10খানা তিরঙ্গা। ভালো চলছে ধান্দা, মুসলমানের ছেলে খাই রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে এরা শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। 10টা তিরঙ্গা গুটকা নিয়ে মুখে 4টে ভরে দিয়ে বলে, দেখ আমার তিরঙ্গা খাবার ধুম। মুসলমানের ছেলে রেসিং সাইকেল চেপে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। প্রথম দিনে মুরগি মশাল্লা করে খায়, তারপরের দিনে গরুর গোস্ত দিয়ে ডাল সবজি দিয়ে খায়, তারপরের দিনে ভাই আমার বড় মাছের মাথা চায়, তারপরের দিনে আস্তে আস্তে আন্ডা ডিম দিয়ে, আন্ডা দিয়ে ভাত পায়। তারপরে দেখছি ওপর থেকে লোয়ার লেভেলে যাচ্ছে রে ভাই। খাবারের কোয়ালিটি আস্তে আস্তে খারাপের দিকে কেন যায়? এক সপ্তাহ যেতে না যেতেই এবার সবজি ভাত আর ডাল ভাত জামাই বাবু পায়, আছে না নাই? কিছুদিন হতে না হতে বাপের কাছে গিয়ে বলে, আব্বা এসে গেছি। বলে, বলেছিলাম তো বাবা, আমি মরে গেলে তো সব, আছে না নাই? হ্যাঁ, सच्चा बोले लट्ठा मारे,
झूठा जग में बिकाबे, घोरस बिके गली गली, सूरा बैठ के बिकाबे, गाय को धो के कुत्ते को खिलाबे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जाबे, माँ को बनाबे दासी, ये कली की ढंग देख के मेरा दिल में लागे हंसी। ব্যাখ্যা করলি ওয়াজ, ভেবেছিলাম এখান থেকে কিছু কথা বলবি, আর খুলতে হয় না। বুঝতে পারছেন কি ওয়াজ করব? দুটো আলোচনার দিকে আছে, কিন্তু আমি কথায় বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। সত্যি কথা যদি বলা হয়, মুসলমান লাঠি খেতে হবে তাকে, যদি হক কথা বলে তাকে লাঠি খেতে হবে। हाँ? गाय को दो के कुत्ते को खिलावे, बछड़ा रहे भूखा, গরুর দুধ দহন করে কুকুরকে খাওয়াচ্ছে, গরুর বাছুর খেতে পায় না দুধ মায়ের। হাই সোসাইটির লোকেরা কুকুর কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, গরুর দুধ দহন করে কুকুরকে খাওয়ায়। হ্যাঁ ভাই আমার, গয়লা এসে বলছে দুধ নেবে দুধ, দুধ নেবে দুধ, কেনার লোক নাই। গরুর দুধ একটা বড় ঔষধ, শরীরের জন্য অনেক ভালো প্রোটিন, শরীর স্বাস্থ্য শক্তির জন্য গরুর দুধের অবদান অনস্বীকার্য। সেই গরুর দুধ গয়লা বলে যাচ্ছে দুধ নেবে দুধ, নেওয়ার লোক নাই। আবার জিজ্ঞাসা করছে, ও চাচা, ও কাকা, পানি কতটা মিশিয়েছে দুধে? ওই ছেলেটা আবার রাতের বেলা গিয়ে লাল পানির দোকান থেকে হাত গলিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে যখন লাল পানির বোতলটা খায়, তাতে আবার পানি মেশায়, চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে খাবার সময় বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ। সে বলছিল, কাকা, গয়লা কাকা, কতটা পানি মিশিয়েছো? আর মদটা খাচ্ছে পানি মিশিয়ে, আবার খাবার সময় ফতোয়াবাজি করছে যে কিছু খেলে হুজুররা বলে বিসমিল্লাহ বলে খেতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। 1450 বছর আগে আল্লাহর নবী পছন্দ করতেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি এবং মধু। বন্ধুরা আমার, আজকে 1450 বছর পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি কিংবা মধু খাওয়া হয়, আপনার আমার শরীরের হজমের উপকার হয়। শুধু তাই নয়, শরীরে একটা মারাত্মক রোগ হয়, রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে শরীরটা রক্ষা পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ভাইরা আমার, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ খুলুন, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। এই 10 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের নিদ্রাকে, ঘুমকে আরামের বানিয়ে দিয়েছি, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার আপনি ভাই আমার 8 থেকে যদি দেখেন আপনি পেয়ে যাবেন। মুসলমান তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি কি নিয়ামত দিয়েছেন, নিয়ামতের ব্যাখ্যা করেছেন। অনেক আলোচনা, আমি বেশি আলোচনায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, দিয়ে বলেছেন, বান্দা এত নিয়ামত দিয়েছি,
তার বিনিময়ে তুমি ইবাদতটা করো, ইবাদতটা করো। বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, আমার ইবাদত তুমি ভুলে যেও না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি, রাতটাকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মন দিয়ে শুনবেন, বেশি লম্বা করব না, সংক্ষেপে বলে শেষ করি। পোশাক আমার আপনার শরীরের সঙ্গে লেগে থাকে, রাতটাকে তুমি শরীরের সঙ্গে লাগিয়ে রাখো, অর্থাৎ রাতের বেলা অন্ধকারে এর ভিতরে থাকো। আরো ক্লিয়ার ভাবে আমার আপনার নবী জানিয়ে দেন, বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস। হে তরুণ যুবকেরা, عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال أطفئوا المصابيح إذا رقدتم। আল্লাহর নবী বলেন, যখন তুমি ঘুমাতে যাবে, যখন তুমি ঘুমাতে যাবে, রাতের লাইটটা আলোটা নিভিয়ে দেবে। কোরআনে যা বলা হলো, হাদিসে আল্লাহর নবী আরো সুন্দর ব্যাখ্যা করে দিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর পর, বেশি উদাহরণ লাগবে না, কয়েকটি উদাহরণ দিচ্ছি, আসল কথায় ফিরে যাব, এবার শেষ লগ্নে চলে যাব। বেশি উদাহরণ আর দেওয়া লাগবে না। এটা একটু যদি গবেষণা করেন, 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন বাবা ভাই আমার দোস্ত আমার কোন ল্যাবরেটরি ছিল না, কোন নাসা ছিল না, কোন গবেষণা কেন্দ্র ছিল না, কোন রকম ভাই আমার স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোন এক্সরে মেশিন ছিল না, ইকোকার্ডিওগ্রাফি কোন যন্ত্র ছিল না, কোন রকম বাবা ভাই আমার দোস্ত আমার কোন ল্যাবরেটরি ছিল না, ভাই আমার অগ্নি 5 আবিষ্কার হয়নি, কেউ নাসায় ইসরো থেকে মঙ্গল গ্রহে তখন যায়নি, কেউ চাঁদে চন্দ্রযান পাঠায়নি। হে তরুণ যুবকেরা, আরবের মানুষরা ছিল যাযাবর, পশুপালন করত, এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবর জীবন যাপন করত। তৎকালীন যুগে একটু গবেষণা করুন, এই সব কথাগুলো কি সাধারণ কথা হতে পারে? এগুলো কি কোনো মানুষের কথা হতে পারে? সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, রাতকে তোমাদের জন্য পোশাক বানালাম। দয়ার নবী বললেন, যখন তোমরা ঘুমাবে লাইটটা বন্ধ করবে, কারণ আল্লাহর কথাটা ডাইরেক্ট জিব্রাইল ফেরেশতার মাধ্যমে যেটা এসেছে, এটা হলো ওহী মাতলু, সেটা হলো আল্লাহর কোরআন মাজিদ। আর জিব্রাইল আলাইহিস সালাম কেউ লাগে না, আল্লাহর কথাটা নবীর হৃদয়ে এসেছে, এটা হলো ওহী গায়রে মাতলু। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি, তাই নবী যেটা বলছেন সেটাও আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে বললেন, যখন তোমরা ঘুমাবে লাইটটা আলোটা বন্ধ করে দাও। সেই সময় কোন রকম কোন গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না। আজকের যুগে 1450 বছর পর আল্লাহর নবীর কথা, কোরআনের কথাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বীকৃতি দিল। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, মাথার ভিতর থেকে 5 ধরনের হরমোন তৈরি হয়। তার মধ্যে একটা হরমোন হলো, যখন আপনি ঘুমিয়ে থাকবেন বাবা, যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকবেন ভাই আমার, আলো যদি বন্ধ থাকে, লাইট যদি বন্ধ থাকে, আর যদি ঘুমটা আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। চোখ যদি বলে অন্ধকার আছে, ব্রেনকে ইন্ডিকেট করে, তখন ব্রেন নিজের মাথার পেছন সাইড থেকে এই হরমোনটা বের করে। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটার কি কাজ? হে যুবকেরা শুনে রেখে দেন, এই হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে আমার আপনার ব্লাডের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে, শরীরকে ক্যান্সার থেকে এই মেলাটোনিন হরমোন বাঁচাতে সহযোগিতা করে। জোরে হবে না? একটু ভাবুন, একটু গবেষণা করুন, কোরআন সত্য, বিশ্বাস করুন।
নবী সত্য, বিশ্বাস করুন। আল্লাহ সত্য, বিশ্বাস করুন। বলে হ্যাঁ হুজুর বিশ্বাস করেছি। তো বিশ্বাস করেছি তো নামাজ কেন পড়ো না? নামাজ কেন পড়ো না? এখানকার ছেলে পুলে সবাই নামাজ পড়ে, কি পড়ে না? পড়ে না? পড়ে না? দেখছেন? হ্যাঁ, বলে হুজুর সব মানি, নামাজটা হুজুর পড়তে পারি না, কিন্তু ঈমান আমার পাক্কা। ঈমান পাক্কা, নামাজ আমি পড়তে পারি না, ঈমান পাক্কা। বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ। হ্যাঁ, সারা জীবন ধরে তো ওয়াজ শুনলেন, সারা জীবন ধরে ওয়াজ শুনলেন, কি জানে না বলেন তো? কি জানে না? কত ওয়াজ শুনছে, 40 বছর ধরে ওয়াজ শুনছে। শুনে কি বুঝেছে? কি বুঝেছে? সে ঘরে চুরি হয়েছে, বুঝতে পারছে? ঘরে চুরি হয়েছে, ঘরে চুরি হয়ে গেছে। এখন থানায় ফোন করেছে, হ্যালো, মালিক ফোন করেছে, হ্যালো, তখন ওপার থেকে বলছে ইয়েস। অফিসার ফোন ধরেছে, ধরে বলছে ইয়েস। বাবলি ইংরেজিতে কথা বলছে। এপার থেকে কি বলছে? ওর পরে ইংরেজিতে কথা বলছে, কিন্তু আমাকে ইংরেজি বলতে হবে। তখন এপার থেকে শুরু করেছে, স্যার কাটিং দা বাসের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। তখন ওই পার থেকে অফিসার মনে মনে করছে কি ইংরেজি চালাচ্ছে, বলছে হোয়াট ইজ দা বাসের বেড়া। তখন এই পার থেকে আবার ইংরেজিতে চালাচ্ছে, বলছে বাসের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বুঝতে পারছেন? মারাত্মক ইংরেজি শিখেছে, অফিসার ঘাবড়ে গেছে। বুঝতে পারছেন? সারা জীবন ধরে ওয়াজ শুনছে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে। ছাগল ছুটে 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 মসজিদে ঢুকে পড়েছে। ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে পড়েছে। চাচা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কয়েকজন নামাজি মুসল্লি নামাজ পড়ছিল, নামাজ পড়ে বেরোচ্ছিল, দেখছে ছাগল ঢুকে গেছে। ছাগলের পায়ে কি নোংরা আছে, ছাগল ঢুকে গেছে, চাচা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর বলছে হ্যাঁ গা, কি হলো, তোমাদের কোনো বুদ্ধি নাই? বলে কেন? বলে একটা ওয়াবেলা জন্তু না হলে মসজিদে ঢুকে গেছে, হ্যাট হ্যাট ছি ছো থা থু এইসব ভদ্রভাবে বলতে পারো না? ভদ্রভাবে বলতে পারো না, তাড়াতে পারো? ভদ্রভাবে কথা বলতে পারো না, তাড়াতে পারো না? হ্যাঁ, আচ্ছা বলো তোর বুদ্ধি আছে? ওই ছাগলটার বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো? আমাকে কোনদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে নে। বুঝতে পারছেন ভাইরা আমার? 60 বছর, 40 বছর, 50 বছর ওয়াজ শুনছে, এখনো মুখের দাড়ি রাখতে লজ্জা লাগে। আছে না নাই? হ্যাঁ, লজ্জা লাগে। বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে, লজ্জা লাগেনি? হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে, লজ্জা লাগেনি? লিওনেল মেসি দাঁড়িয়ে রেখেছে, লজ্জা লাগেনি? হ্যাঁ, সুন্নতি দাঁড়িয়ে রেখেছে, হাসিম আমলা, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, আসিফ খান, রকি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে যারা সেলিব্রিটি, তারা নবীর তরিকা মেনে চলছে। মুসলমানের ছেলে নায়ক গায়কের তুমি ভক্ত হয়েছো, হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা ছোচালো চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। মাথার এই দিকটা চেঁচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, এদিককারের চুলকে ওপর থেকে দিয়েছে ঢাকা, তাতে আবার পেছন থেকে নিয়ে এসেছে করেছে খোপা। কিরে ভাই, এটা আবার কেমন স্টাইল? বলছে এসব বুঝবি না, এটা শাহরুখ খানের নিউ ভার্সন। সর্বনাশ! হ্যাঁ, মারাত্মক মারাত্মক ব্যাপার। মুসলমান স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, জিন্সের গেঞ্জি, স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, আবার প্যান্টের 3-4 জায়গায় ছেঁড়া। কিরে ভাই, কি বলে নিউ ফ্যাশন, নিউ স্টাইল? কি নাম তোমার? বলছে আমার নাম হুতো। হুতো কিরে ভাই? বলছে এখন জানেন না 2 অক্ষরে মডার্ন নাম চলছে, এখন অত বড় বড় সলিমউদ্দিন, কলিমউদ্দিন চলে না, এখন 2 অক্ষরে হুতো গুতো। হ্যাঁ, 2 অক্ষরে হুতো। বলছে
এসব 2 অক্ষরে নাম, 2 অক্ষরে। তো যাই হোক, তোমার নাম হুতো বলে, হ্যাঁ। গেঞ্জির বুকে কি বলে? জুতো। তো বুকেতে জুতো ছাপ নিয়ে ঘুরছো কেন ভাই? এত ছাপ থাকতে কত ছাপ আছে, জুতোর ছাপটা বুট জুতোর ছাপ হচ্ছে, এটাই নিউ ফ্যাশন, খোকা বাবুর জুতো বলে। উড়ি বাবা বাবা, বিরাট দাম। সে কি মুসলমানের ছেলে নাম রেখেছে হুতো, গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো। ফারিস্তা বলবে আয় মারবো তোকে গুতো। মুসলমান হারাবেন না ঈমান। আমি হাসির জন্য বলছি না বাপ, বাস্তব কথাগুলো বলছি। একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, হাত জোর করে বলি। আবার কোনোদিন আসামে আসতে পারবো কিনা জানি না, এই কথাগুলো একটু শুনে রাখুন। ইন্টারনেটে অনেক শুনেছেন ওয়াজ আমার, কারা কারা শুনেছেন হাত তুলে দেখান তো দেখি। তাহলে এত মানুষ ওয়াজ আমার শুনে ফেলেছে অলরেডি, দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে নারীরা, মায়েরা শুনে রেখে দেন। মায়েদের জন্য বলবো, মাগো স্বামীর খেদমত করবেন, স্বামীর দেখাশোনা করবেন। নবী বলেছেন যদি কোনো মহিলাকে বলতাম যে কাউকে সিজদা করতে হবে, তাহলে মহিলাদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। এই ওয়াজটা শুনে একজন বলছে হুজুর এটা কেমন কথা হলো, নারীদের সম্মানটাকে শেষ করে দিলেন কেন? বলছে ইসলামে বলেন যে নারীদের স্বাধীনতা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, এটা কি সম্মান দেওয়া হলো? হ্যাঁ, আপনার নবী নাকি বলেছে যদি অনুমতি দিতাম নারীদের বলতাম স্বামীর পায়ে সিজদা করতে, তাহলে স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কিছু থাকলো? তো নারীদের অসম্মান করা হলো। নারীদের সম্মান কি ইসলামে কিছু নাই? আমি বললাম আপনি যে লাইনটা বলছেন এই লাইনটার পরের লাইনটা কি আপনি দেখেছেন? কি লাইন? আমি এই বক্তব্যের পরের বক্তব্যটা কি আপনি শুনেছেন? বলে কি বক্তব্য? আমি এই বক্তব্যের পরের বক্তব্যে আছে, এই লাইনের পরের লাইনে আছে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? তো মাটা পুরুষ না মহিলা? মাটা পুরুষ। তাহলে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত মনে হলো না যে নারীদের সম্মান ইসলামে কত দেয়া হয়েছে?